অন্তর্নিহিত কারণটা হলো ভয় সঞ্চারণ করা, ভীতি সৃষ্টি করা। তখন আপনি চিন্তা করবেন যে আচ্ছা এটা লিখলে কেউ যেটা আগে ছিল যে ডিলিট করো না হলে সমস্যা হবে, ডিলিট করো না হলে সমস্যা হবে, ফেরত আসার একটা চিন্তা ভাবনা এখানে আমরা দেখতে পারি। এবং আমরা পূর্বে দেখেছি যে যখন আমি মাঝে মাঝে দেখি এই ধরনের কেসগুলোর ক্ষেত্রে যে জুনিয়ররা যখন বেল পান তখন ফেসবুকে ভরে যায় যে উনি বেল পেয়েছেন আলহামদুলিল্লাহ। এন্ড আই থিঙ্ক যে এটা আসলে মিসআন্ডারস্ট্যান্ডিং। এইখানে যা হচ্ছে এখানে আসলে কি হতে যাচ্ছে এটা বিষয় কমপ্লিট মিসআন্ডারস্ট্যান্ডিং। বেল পাওয়া এন্ড অফ স্টোরি না, এরপরে তার এই মামলাটা চলমান থাকবে, ঠিক আছে? তাকে ট্রান্সপোর্ট কস্ট দিতে হবে, যাতায়াত খরচ দিতে হবে। এনারা কিন্তু একদম গ্রামের মানুষ, ওনারা কিন্তু এই খরচ দেওয়ার জন্য প্রস্তুত না। তাকে আইনজীবী হবে, সে আইনজীবীকে খরচ দিতে হবে, তার বারবার করে ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরা দিতে হবে। সেই হাজিরা দেওয়ার জন্য আমরা কেস ডিল করতাম যেখানে তুলে নিয়ে গিয়েছিল, পরে মানে মাসে 4টা করে হাজিরা দিত, সে কিন্তু ক্লাসই করতে পারতো না। মানে এবং হাজিরাগুলো থাকে বিস্তৃত অঞ্চল ধরে, তাকে হয় ঢাকায়, তারপরে নারায়ণগঞ্জ, তারপরে উঠে যাচ্ছে। এটা হলো একটা প্যাটার্নের অংশ। বেল হয়ে গেল আলহামদুলিল্লাহ, ব্যাপারটা আসলে একদমই স্টোরিটা সেটা না। বেল হলো স্টার্ট অফ দ্য স্টোরি, নট দ্য এন্ড অফ দ্য স্টোরি। এটা হলো আমার দ্বিতীয় পয়েন্ট যেটা বলতে চাচ্ছিলাম। তৃতীয় পয়েন্ট হলো যে সেক্ষেত্রে সরকার আসলে এটা মানে সরকারের ভিতরে যে দুশ্চিন্তাটা থাকে, বা যে কোনো সরকার, এটা শুধু আসলে বর্তমান সরকারের ক্ষেত্রে না, সবসময় যেটা থাকে সেটা হলো যে কতটুক বলবে মানুষ, কতটুক বলবে, কতটুক তাকে সহ্য করতে হবে। কাজে অনেক সময় এটা সত্যি কথা, এটা একদমই সত্যি কথা যে অনলাইন স্পেশালি মানুষ অরুচিকর কথা বলে। অনলাইন কেন, আসলে চায়ের দোকান অরুচিকর অসুন্দর কথাবার্তা অবশ্যই বলা হয়, কিন্তু পাবলিক ফিগার অসুন্দর কথা অ্যাবজর্ব করার ক্ষমতা হবে মোস্টলি বিকজ এটা আসলে ওনাদেরকে টাচ করে না। সেদিন আমার এক বিদেশি বন্ধু আমার সাথে যোগাযোগ করলো, বললো যে শুনলাম যে তুমি নাকি সিআইএ জয়েন করেছো। আমিও তো জানি না এটা, পরে দেখলাম গুগল করলে কে জানি কি লিখে রেখেছি, এরকম কথাই আসে। এখন আমি কি এটা তেলে বেগুনের জ্বলে উঠবো? কোনো লাভ আছে জ্বলে উঠে? এটা ইজ পার্ট অফ দ্য জব, ইউ অ্যাকসেপ্ট ইট, ইউ মুভ অন। এটা সবার ক্ষেত্রেই সত্যি। এবং এটা খুব একটা বেশি যে কষ্ট হয় ব্যাপারটা তাও না, যে কে কি বললো শুনলাম না, ইগনোর করাটার মধ্যে খুব একটা অসুবিধা নেই। কারণ ইগনোর না করলে আমাদের সামনে যেটা আসছে সেটা হলো এই যে এখন যেটা হচ্ছে যে ভীতি সঞ্চারণ হচ্ছে, বা আওয়ামী লীগ আমলে যেটা প্রকট ভাবে হয়েছিল যে ভীতির সঞ্চারণটা একদম একদম ওয়েপেনাইজড ফর্মে চলে এসেছিল।